कॉफी। हम तो तुम्हारी सनम दीवाने हो गए। সো ইটস ছাওয়া ডে। তো সঞ্চিতা এসেছিল আমার বাড়িতে অনেক দিন পর, মানে বিয়ের পর। আমার বিয়ের পর এটা আমার ওর সাথে দেখা হলো অনেক দিন পর। একটা অফিসের কাজে এসেছিলো কলকাতা। তো আমরা ভাবলাম যে সবাই মিলে ছাওয়া দেখতে যাই, মানে এটা সঞ্চিতারই প্ল্যানটা ছিল। তার আগে তো আমি ছাওয়ার ব্যাপারে ট্রেলার বা কিছুই দেখিনি। তো আমি অরিজিৎ আর সঞ্চিতা তিনজন মিলে চলে গেলাম ছাওয়া দেখতে। আমাদের ছিল 9টার সময় শো। আর আমাদের 10 মিনিট মতো লেট হয়ে গেছিলো, বাট থ্যাংক গড মুভিটা তখনও শুরু হয়নি। অ্যান্ড মুভিটার ব্যাপারে তোমাদের একটু বলি, তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। সত্যি মুভিটা না দেখলে আমি সম্ভাজির ব্যাপারে এত স্টোরি জানতে পারতাম না। এবং আমার এখানে স্পেশালি অরঙ্গজেবের ক্যারেক্টারটা ভীষণ ভালো লেগেছে, মানে অ্যাক্টিংটা ভীষণ ভালো লেগেছে। লাস্টের সিনগুলো ভীষণই প্যাথেটিক, চোখে জল চলে আসার মতো। মুভিটা সত্যি দেখার মতো এবং হলে গিয়ে দেখার মতো অ্যাকচুয়ালি। তো তারপরে আমরা চলে গেলাম রং দে বাসন্তী ধাবাতে। আমাদের কলেজের পাশে যে রং দে বাসন্তী ধাবা, আমরা যে রাস্তা দিয়ে এতদিন কলেজ যাতায়াত করতাম, তো সেইখানে চলে গেলাম। আর রং দে বাসন্তী ইজ ভেরি বাজেট ফ্রেন্ডলি আমি বলবো, আর আমার এখানকার খাবার ভীষণ ভালো লাগে। তো এটা আমরা প্রথমে অর্ডার করেছিলাম লসনি কাবাব, যেটা ভীষণ ভালো ছিল, ভীষণ জুসি ছিল কাবাবটা। এবং তারপরে আমরা অর্ডার করেছিলাম গার্লিক নান, আমি একটা অর্ডার করেছিলাম চিজ নান, তার সাথে বাটার চিকেন। আর আমার না এরকম ধাবা স্টাইলে খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর রং দে বাসন্তী বেশ অনেক রাত অবধি খোলা থাকে, তো আমরা যেন রাত্রেবেলাতে এখানে খেতে গেছিলাম। প্রায় 1টা-1:30 অবধি আমরা এখানেই খাওয়া দাওয়া করছিলাম। এবং লাস্টে আমরা ডেজার্টে অর্ডার করলাম গোলাপ জামুন। আমার আজকাল ডেজার্ট খেতে বেশ ভালোই লাগছে। তো বাট হ্যাঁ, মানে মাঝে মাঝে মনে হয় যে বাবা অনেকটা ক্যালোরি গেইন করে ফেললাম। তো যাই হোক, এখানে গোলাপ জামুন, গরম গরম গোলাপ জামুন চলে এসেছে, আর আমরা তিনজন মিলে একদম ডুবকি দিয়ে দিলাম গোলাপ জামুনে। তারপরে রং দে বাসন্তীকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম।